রাষ্ট্রীয় প্রতীক আবার দলের প্রতীক হবে না, রাষ্ট্রীয় প্রতীক আবার ব্যক্তিগত প্রতীক হবে না। এইখানে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। আপনি সংস্কার বলছেন, আমারটা বিশেষ করি, তারপরে লেট মি ফিনিশ। জাতীয় প্রতীক যেটি সেটি কিন্তু শাপলা কিন্তু জাতীয় প্রতীক না। আপনি জাতীয় প্রতীক হচ্ছে শাপলা, ভাসমান শাপলা, পাশে দুই পাশে হচ্ছে ধানের শীষ, তারপর হচ্ছে আমাদের হচ্ছে তারকা, এই পুরাটা মিলে হচ্ছে জাতীয় প্রতীক। এখন শাপলার পাশে ধানের শীষ আছে, সেইটা কেন? শাপলাটা এখানে মেইন। শাপলাটা হয় কোথায়? শাপলা হচ্ছে জাতীয়, আর হয় কোথায়? বাড়িতে। তো বাড়ির আশেপাশে যে লতা গুল্ম, অনেকে রসিকতা করেই বলে যে স্মার্টফোনটা হলে ভালো হতো বোধহয়, কারণ এই যুগ তো ডিজিটাল যুগ, সেই জায়গা থেকে তরুণদের পার্টির সিম্বল প্রতীক হবে স্মার্টফোন, সেটা হতেও পারে। যে নিরপেক্ষ নির্বাচন এদের অধীনে হবে না, এবং এরা গভর্নমেন্টকে প্রেশার করবে, এবং গভর্নমেন্ট জাস্ট আওয়ামী লীগের যেভাবে 15 বছর টিকে থাকতেছে, টিকে ছিল, একই ঘটনা ঘটবে। হাসনাত আব্দুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা রেজিস্ট্রেশনের জন্য আপনাদের যা যা প্রয়োজন নির্বাচন কমিশনে আপনারা জমা দিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি আসলে কি রকম আপনাদের? দেখুন, আমরা হচ্ছে 28 ফেব্রুয়ারিতে আমাদের দল ঘোষণার পরে আমরা তখন থেকে বলে আসছি আমাদের সাংগঠনিক বিস্তার, সেটিই ছিল আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য। কারণ তৃণমূল পর্যায় পর্যন্ত, প্রান্তিক পর্যায় পর্যন্ত আমাদের হচ্ছে সাংগঠনিক বিস্তারের মধ্য দিয়ে গণমানুষের কাছে পৌঁছে যাওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেটিকে লক্ষ্য রেখে হচ্ছে আমরা গত ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত আমরা হচ্ছে তৃণমূলের কমিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, আমরা জেলা কমিটি দেওয়ার চেষ্টা করেছি, এবং এইটির মধ্য দিয়ে আমরা হচ্ছে যেটির নিবন্ধন প্রাপ্তির যেই লক্ষ্যমাত্রাগুলো ছিল, শর্তাবলীগুলো ছিল, আমরা সেগুলো পূর্ণ করেছি। এবং এইটি পুরো প্রক্রিয়াটি একটি হচ্ছে পরবর্তী নির্বাচনমুখী যেই যাত্রা রয়েছে সেটির একটা অংশ হিসেবে কাজ করছে। ওকে, ফাইন। আপনারা নির্বাচনের জন্য মার্কা চেয়েছেন শাপলা, সেই জায়গা থেকে আমরা দেখছি অনেকেই বলছে শাপলা মার্কাটি কেন আপনারা চাইলেন, কারণ শাপলা তো জাতীয় ফুল, তাছাড়াও শাপলা সেনাবাহিনীর ব্যাজ ইউজ করে, বিডিআর সৈনিকরাও খুব সম্ভবত ব্যবহার করে। এই জায়গা থেকে আপনার ব্যাখ্যা কি, যে আপনারা কেন জাতীয় একটি দেখুন যে আপনারা আপনাদের দল শাপলার যে বিষয়টি বলা হয়েছে জাতীয় প্রতীক, যে জাতীয় প্রতীক হিসেবে আজকেও দেখলাম একজন প্রথিতযশা একজন আইনজীবী ওই বিষয়ে লিখেছে, কিন্তু জাতীয় প্রতীক যেটি সেটি কিন্তু শাপলা কিন্তু জাতীয় প্রতীক না। আপনি জাতীয় প্রতীক হচ্ছে শাপলা, ভাসমান শাপলা, পাশে দুই পাশে হচ্ছে ধানের শীষ, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে তারকা, এই পুরাটা মিলে হচ্ছে জাতীয় প্রতীক। এখন জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষ বিএনপির হচ্ছে মার্কা হিসাবে ব্যবহৃত হচ্ছে, তারপর হচ্ছে আপনি জাতীয় যেই ফল মার্কা হিসাবে ব্যবহার হচ্ছে, তারপর হচ্ছে জাতীয় পশু মার্কা হিসাবে ব্যবহার হচ্ছে, বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। তো সেই জায়গা থেকে যে শাপলা মার্কা হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা নেই, সেটি নিয়ে আমরা